হরে কৃষ্ণ। আগামীকাল 8ই ফেব্রুয়ারি শনিবার পবিত্র জয়া বা ভৌমি একাদশী ব্রতের দিন। খুবই শুভ একটি দিন। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই জয়া একাদশী ব্রত। তাই এই দিনে যারা ব্রত করবেন কিংবা না করবেন, ভুলেও খেতে নেই এই খাবারগুলো। আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব এই জয়া একাদশী ব্রতের দিনে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয়। পাশাপাশি শাস্ত্রে এই জয়া একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের সব থেকে প্রিয় দিন, বছরে যত প্রকার ব্রত রয়েছে, কাত্যায়নী ব্রত হয়, তারপরে হচ্ছে কালিকা দেবীর ব্রত রয়েছে, দামোদর ব্রত, এরকম করে যত প্রকার ব্রত রয়েছে, একাদশীর মতো এত মহাপুণ্য ব্রত জগতে দ্বিতীয় নেই। তাই এই ব্রতটি অত্যন্ত শুভ দিন। এটি যে বারই হোক না কেন, যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, সোমবার প্রভু শিবের দিন, তেমনি একাদশী ব্রতের দিনটি যে বারই হোক না কেন, এটি কিন্তু ভগবানের সর্বাপেক্ষা সব থেকে প্রিয় দিন। এই একাদশীর মতো এত প্রিয় দিন ভগবানের আর কোনো দিন নেই। অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পুণ্য লাভ করা যায়, একাদশীর দিনে সেই ধর্ম কাজ করলে তার থেকে সহস্র গুণ বেশি ফল লাভ করা যায়। তাই সকল ভক্তদের উচিত এই একাদশী ব্রতের দিনে ভক্তি শ্রদ্ধার সহিত উপবাস করে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করা। এর ফলে জীবনে দুর্ভাগ্য দূরীভূত হয় এবং সৌভাগ্য লাভ হয়, সুখ শান্তি সমৃদ্ধি আসে। যদি জীবনে দারিদ্রতা থাকে তবে একাদশী ব্রত পালন করা উচিত। বিশেষ করে বছরে 24টি একাদশী ব্রত রয়েছে, যার মধ্যে একটি শ্রেষ্ঠ ব্রত এই জয়া একাদশী ব্রত। কেন এই ব্রতটিকে শ্রেষ্ঠ বলা হয়েছে, এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি? প্রথমত হচ্ছে সর্বকামনা পূরণ হয়, মানে মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। বিভিন্ন লোকের বিভিন্ন মনোবাসনা থাকে, হে মা কালী, তুমি আমার সন্তানের শরীরকে সুস্থ করে দাও, তোমার পুজো দিব, অথবা আমাকে একটা পুত্র সন্তান দাও, এই কার্যটা সিদ্ধি করো, এই করব। বিভিন্ন প্রকার মনোবাসনা থাকে, এজন্য আমরা বিভিন্ন দেবদেবীর পুজো করি, বিভিন্ন ভাবে ধর্মানুষ্ঠান করি, যাই করেন না কেন। কিন্তু যদি কোনো ভক্ত এই ভৈমী অথবা জয়া একাদশী ব্রত পালন করতে পারে, তাহলে তার জন্য বলা হয়েছে সে ব্যক্তি সমস্ত কামনা বাসনা তার পূর্ণ হয়ে থাকে। বিশেষ করে যে কোনো একটি কামনা তার পূর্ণ হবে ভগবানের কৃপায়। এজন্য এই একাদশী ব্রতকে এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে। শুধু তাই নয়, এই একাদশী ব্রত পালন করলে প্রেতত্ব প্রাপ্তি হয় না। যেমন যারা অকাল মৃত্যু বরণ করে, ইচ্ছা করে দেহত্যাগ করে, বা অপমৃত্যু হয়, বা কেউ মেরে ফেলেছে, এমনও যদি হয়, সে ব্যক্তি কিন্তু দেহ পায় না। এটিকে অকাল মৃত্যু বলা হয়েছে। এটি কখনো ভালো নয়। অনেক সময় আছে ব্রহ্মদৈত্যী হলে তার জন্য গয়ায় পিণ্ড দিলেও শতেনাপি গয়া শ্রাদ্ধ মুক্তির মেয় না ভবিষ্যতি, শত শত গয়া শ্রাদ্ধ দিলেও মুক্তি হয় না কিন্তু। তাই এই অপমৃত্যুকে অশুভ বলা হয়েছে। কখনো মনে রাখবে, বিষ খেয়ে ইচ্ছা করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা উচিত নয়। এটিকে অনেক অশুভ বলা হয়েছে। এর ফলে কিন্তু সে সহজে মুক্তি লাভ করতে পারে না, তার প্রেত শরীর সূক্ষ্ম শরীরে থাকতে হয়, সে অনেক কষ্ট পায়। এবং অনেক ধর্মানুষ্ঠান করলেও কিন্তু সে ব্যক্তি সহজে মুক্তি লাভ করতে পারে না। কিন্তু যদি কোনো ব্যক্তি এই ভক্তি ভরে জয়া একাদশী ব্রত পালন করে, তবে তার জন্য বলা হয়েছে সে ব্যক্তি কখনো প্রেতত্ব প্রাপ্তি হবে না। এবং আরো বলা হয়েছে এই জয়া একাদশী ব্রত পালন করলে সর্বতীর্থের পুণ্য ফল, সমস্ত তীর্থে ভ্রমণ করলে যে পুণ্য লাভ হয়, বলা আছে অন্নক্ষেত্রে কৃতম পাপম তীর্থক্ষেত্রে বিনশ্যতি। যদি কোনো ব্যক্তি গৃহের মধ্যে পাপ কার্য করে, তা তীর্থে গেলে সেই পাপ ভস্মীভূত হয়ে যায়, সে ব্যক্তি পাপও মুক্ত হয়ে থাকে। তীর্থ ভ্রমণ করাকে এজন্য অত্যন্ত শুভ বলা হয়েছে। যে কোনো শুভ দিনে তীর্থযাত্রা করা এটি বড়ই পুণ্যের কাজ। জীবনে একটা সময় হলেও উচিত তীর্থযাত্রা করা, ভগবানের ধামে যাত্রা করা উচিত। তো তীর্থযাত্রা করতে যদি নাও পারেন, কিন্তু ভক্তি ভরে
এই জয়া একাদশী ব্রত পালন করতে পারেন, তবে সেক্ষেত্রে সেই ব্যক্তির সমস্ত তীর্থে ভ্রমণের ফল লাভ হয়ে থাকে শুধুমাত্র এই একাদশী ব্রত পালনের ফলে। তাই এই একাদশীর দিনে যারা ব্রত করবেন কিংবা না করবেন, ভুলক্রমেও কখনো এই খাবারগুলো গ্রহণ করা উচিত নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, না খেয়ে মারা গিয়েছে এমন লোকের সংখ্যা খুবই কম, কিন্তু খেয়ে মারা গিয়েছে এমন লোকের সংখ্যা ভুরি ভুরি। তাই খাবারে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। বিশেষ করে একাদশীর মতো শুভ এবং গুরুত্বপূর্ণ দিনে আমাদের কিছু খাবার ভুলেও কখনো গ্রহণ করা উচিত নয়, এতে নিজের জীবন তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে। আমরা সে প্রসঙ্গে জানার পূর্বে প্রথমত জেনে নিচ্ছি এই জয়া একাদশী ব্রতর তিথিটা মূলত কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে, পালন কখন করতে হবে। একাদশী শুরু হয়েছে মূলত শুরু হবে আজকে 7ই ফেব্রুয়ারি শুক্রবার রাত 10টা 57 মিনিট থেকে, এবং থাকবে মূলত আগামীকালকে 8ই ফেব্রুয়ারি শনিবার রাত 9টা 20 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র জয়া একাদশী তিথি থাকবে। সেজন্য আমাদের উদয়া তিথি মেনে এই ব্রত পালন করতে হবে আগামীকাল 8ই ফেব্রুয়ারি শনিবার। কিন্তু ব্রত যত ভালোভাবে পালন করি না কেন, যদি না সঠিক সময়ের মধ্যে পালন করা না হয়, তবে কিন্তু এই একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। মুনি ঋষিরা পর্যন্ত ব্রত করার পরে সঠিক সময়ের মধ্যে পালন করত। সেজন্য পালন একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে প্রশ্ন করেন যে পালনটা মূলত কি। আসলে পালনটা হচ্ছে যে একাদশী ব্রতের পরের দিনে ব্রত ভঙ্গ করা হয়, আর ওই যে ব্রত ভঙ্গ করা হয় ওই বিষয়টাকেই পালন বলে। তো প্রত্যেকটা একাদশী ব্রতের একটা সঠিক সময় থাকে পালন করার। এই জয়া একাদশী ব্রতের পালন করতে হবে আগামী 9ই ফেব্রুয়ারি রবিবার সকাল 6টা 35 মিনিট থেকে সকাল 10টা 20 মিনিটের মধ্যে। এই সময়টুকুর মধ্যে পঞ্চরবি শস্য দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে স্নান আদি করে তারপরে ভগবানের প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে পালন করতে হয়। এভাবে করে অম্বরীশ মহারাজ পর্যন্ত এই একাদশী ব্রতের সঠিক সময়ের মধ্যে পালন করতেন। আরে যুগ যুগান্তর বছর তপস্যা করলে যে ফল প্রাপ্ত করা যায়, শুধুমাত্র একাদশী ব্রত পালনের ফলে তার থেকে অধিক ফল লাভ হয়ে থাকে। সেজন্য এই একাদশী ব্রতকে এত প্রাধান্য দেওয়া হয়েছে। তবে একাদশী ব্রতের সম্পূর্ণ ফল যারা প্রাপ্ত করতে চান, তাদের জন্য বলা হয়েছে নির্জলা ব্রত করা উচিত, মানে জল ফোঁটা পর্যন্ত পান করবে না। এখন অনেকে বলতে পারেন স্নান করতে গেলে অনেক সময় জল মুখে চলে যায়, আসলে এতে দোষণীয় নয়। তারপরে আচমন করতে গেলে জল নিতে হয় মুখে, এরকমটা দোষণীয় নয়, এটা হতে পারে। তবে মূলত নির্জলা ব্রত মানে জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করবে না, এটি সর্বোত্তম। যারা একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে চান তারা এভাবে ব্রত করবেন। কিন্তু সবাই তো আর নির্জলা ব্রত করতে পারে না। যেমন আমার নিজেরও কষ্ট হয়, আমি ফলমূল খেয়ে ব্রত করতে পারি। তবে একাদশীর দিনে কোন কোন খাবার খাওয়া যাবে তা আমরা এখন জেনে নিচ্ছি। তো একাদশীর দিনে মনে রাখবেন যে কোনো প্রকার ফল খেতে পারবেন। তারপরে হচ্ছে কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, এগুলো সবজি হিসেবে আপনারা রান্না করে খেতে পারেন। তবে ভুলেও যে খাবারগুলো খাওয়া উচিত নয় তা আমরা একটুকু পরে জানতেছি, এবং এই ব্রতের পালনের নিয়ম কি এখন জেনে নিচ্ছি সেই প্রসঙ্গে। যদিও আমরা সবাই জানি, তারপরেও সংক্ষেপে জেনে নিচ্ছি। মনে রাখবে একাদশীর আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হয়, ভুলেও কখনো আমিষ খাবার ভক্ষণ করা উচিত নয়, মাছ মাংস খাওয়া উচিত নয়। শুধু তাই নয়, খারাপ ভাষা মানে অপশব্দ প্রয়োগ করা উচিত নয়, ভক্তিময় ভাবে ওই দিনটি কাটানো উচিত। এরপরে ওই আগের দিনে রাত্র 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেওয়া উচিত। কেননা অনেকের আছে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে, আবার আছে অনেকের দাঁত ব্রাশ করতে গেলে রক্তক্ষরণ হয়। মনে রাখবে একাদশীর দিনে কিছু কাজ আমাদের ভুলেও করা উচিত নয়, যার মধ্যে প্রথমত হচ্ছে শরীর থেকে যেন রক্তক্ষরণ না হয়। নির্জলা ব্রত করলেও যদি শরীর থেকে রক্তক্ষরণ হয় তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত হয় না। তাই একাদশী ব্রত পালন করার পরে এই বিষয়টা আমাদের খেয়াল রাখা উচিত যেন হাত পা কেটে না যায়, শরীর থেকে রক্তক্ষরণ না হয়। তো দাঁত ব্রাশ করতে গেলেও যেন শরীর থেকে মানে দাঁতের গোড়া থেকে রক্ত বের না হয়, তবে কিন্তু ব্রতে দোষ লাগে, মানে ব্রতভঙ্গ হয় না, কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। সেজন্য এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। অনেকে আছে একাদশী ব্রত পালন করে কিন্তু ক্ষৌর কর্ম করে। মনে রাখবে একাদশীর দিনে ক্ষৌর কর্ম করাকে অশুভ বলা হয়েছে। শরীরের নদীর অংশ হচ্ছে
এই চুল দাড়ি নখ এগুলো। তো একাদশীর দিনে যদি ক্ষৌর কর্ম করা হয় এতে কিন্তু অশুভ গ্রহের প্রকোপ লাগে। তাই একাদশীর দিনে ক্ষৌর কর্ম করা উচিত নয়। শুধু তাই নয়, গাছপালা বৃক্ষ আদি কাটাকেও অনুচিত বলা হয়েছে। এমনিতেও বৃক্ষ কাটা উচিত নয়, তারপরেও একাদশীর দিনে বৃক্ষ আদি কাটাকে অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। স্বয়ং যমরাজ যমদূতদেরকে বলেছেন, শুনে রাখো যমদূতগণ, যারা এই একাদশী ব্রত পালন করবে কদাপি তাদেরকে কখনো এই যমলোকে নিয়ে আসবে না। তারা আমাদেরও পূজনীয় এটি বলে জানবে এবং তাদেরকে দূর থেকে প্রণাম করে চলে আসবে। স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু তাদেরকে পুরস্কৃত করবে, তারা কখনো দণ্ড পায় না। তাই এই একাদশী ব্রতের দিনে সুন্দর একটি কাহিনী পাওয়া যায় পদ্ম পুরাণে। একবার নর্মদা নদীর তীরে গালব মুনি নামে একজন মহামুনি বাস করত। ওই মুনি সবসময় ভগবান শ্রী বিষ্ণুর ধ্যান করত, কিন্তু তার পুত্র ভদ্রশীল ছিল, ছোট্ট বালক। ও প্রতিদিন সেই নর্মদা নদীর তীরে বিষ্ণু মূর্তি বানিয়ে বালু দিয়ে পুজো করে আবার ভাসিয়ে দিত। তো এইভাবে করে শুধু বিষ্ণু পুজো নয়, নিজে একাদশী ব্রত পালন করত, আবার সবাইকে বলতো, নিজে করতো এবং সবাইকে বলতো তোমরা সবাই একাদশী ব্রত পালন করবে, এতে ভগবানের কৃপা লাভ হয়ে থাকে। আর যার জীবনে ভগবানের কৃপা লাভ হয় তার এরকম তপস্যা করার প্রয়োজন হয় না, তিনি এমনিতেই ভগবানকে প্রাপ্ত করতে পারেন। তাই সবাইকে এরকম উৎসাহ করত। তো একদিন গালব মুনি প্রশ্ন করলো ভদ্রশীলকে যে, পুত্র, আমি তো তোমাকে কখনো একাদশী ব্রত পালন করা শেখাইনি, তুমি কিভাবে শিখলে? আমার বিষ্ণু পুজো করো কি সুন্দরভাবে, আমি তো তোমাকে কখনো শেখাইনি বিষ্ণু পুজো করা, তো কোথা থেকে শিখলে এসব, কিভাবে শিখতে পারলে? তখন ভদ্রশীল গালব মুনিকে বলতে লাগলো, পিতা, আমি হচ্ছি জাতিস্বর। জাতিস্বর তাদেরকে বলা হয় যারা পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে। তা আমি কিন্তু জাতিস্বর, আমার পূর্বজন্মের কথা স্মরণে আছে। পূর্বজন্মে আমি ধর্মধ্বজ নামে এক ধর্ম ব্যক্তি ছিলাম, রাজা ছিলাম। ধর্ম অনুযায়ী রাজ্য শাসন করতাম, প্রজাদেরকে নিজের পুত্রের মতো পালন করতাম। সুন্দরভাবে আমার রাজ্যে কোনো অভাব অনটন ছিল না, সবাই সুন্দরভাবে জীবন যাপন করত, সুখে জীবন যাপন করত। কিন্তু ওই মন্ত্রীদের কুসঙ্গ প্রভাবে, তাদের কুমন্ত্রণায় আমি অন্যায়ভাবে বিভিন্ন রাজ্য দখল করতে লাগলাম এবং অন্যায়ভাবে নিজের রাজকোষ বৃদ্ধি করতে লাগলাম, পাপময় জীবন যাপন করতে লাগলাম। এভাবে করে রাজ্যে অরাজকতা বেড়ে গেল, যে যার মতো চুরি ডাকাতি করতে শুরু করলো। আমিও পাপময় জীবন যাপন করতে লাগলাম কুসঙ্গ প্রভাবে। হঠাৎ একদিন মৃগয়া করতে গেলাম। মৃগয়া করতে গিয়ে সারাদিন মৃগয়া খুঁজেছি। এরপরে সৈন্যদেরকে হারিয়ে সেই বনের মধ্যে একাকী ঘুরতে লাগলাম। সৌভাগ্যক্রমে ওই দিনটি ছিল একাদশী ব্রতের দিন। সারাদিনে কিছু আহার করিনি, জল ফোঁটা পর্যন্ত পান করিনি। প্রচন্ড ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে পড়লাম। চতুর্দিকে ঘুরতে লাগলাম খাবারের সন্ধানে। হঠাৎ খেয়াল করলাম সন্ধ্যাকালে কিছু তীর্থযাত্রী সেই মানে বনের মধ্যে একটা ভাঙা মন্দিরে এসে রাত্রি যাপন করছে। সেখানে হরিনাম কীর্তন হচ্ছে ভক্ত সঙ্গে, আমিও তাদের সঙ্গে রাত্রি জাগরণ করে রইলাম। প্রচন্ড ক্ষুধা এবং তৃষ্ণায় পরের দিন সকালবেলা আমার প্রাণ ত্যাগ হলো। আমাকে নরকে নিয়ে যাওয়া হলো। যমরাজ চিত্রগুপ্তকে প্রশ্ন করলো, এর জীবনে কি পাপ রয়েছে? চিত্রগুপ্ত দেখলেন আমার জীবনে সবকিছুই পাপময়। যমরাজকে বলল, মহারাজ, এ ভয়ানক পাপিষ্ট, এ পাপময় ভাবে নিজের রাজ্য পরিচালনা করেছে, অনেককে অন্যায় ভাবে কষ্ট দিয়েছে, কিন্তু সৌভাগ্যক্রমে এ ব্যক্তি মৃত্যুর আগে একাদশী ব্রত পালন করেছে। মহারাজ, এই একাদশী ব্রত পালন করেছে অজান্তে। এটা শুনেই তো যমরাজ ভূমিতে লুণ্ঠিত হয়ে সাষ্টাঙ্গ প্রণাম করলো সেই ধর্মধ্বজ রাজাকে। শোনা মাত্র এবং যথাযোগ্য উপহার আদি দিয়ে বৈকুণ্ঠে পাঠিয়ে দিল ভগবান শ্রী বিষ্ণুর কাছে। চিন্তা করেন, অজান্তে একাদশী ব্রত পালন করেছে, তাতে তার বৈকুণ্ঠে বাস হলো ভগবানের কাছে। তাহলে যারা জেনে বুঝে একাদশী ব্রত পালন করবে তাদের কতটা পুণ্য লাভ হয়। তো সেখানে অযত কোটি কাল আমি ভগবানের সাথে তার সাহচর্যে থেকে এরপরে ভগবানের আদেশে জগতে একাদশী ব্রত প্রচার করার জন্য তোমার মতো মহামুনির পুত্র হয়ে এই পৃথিবীতে এসেছি। তাই হে পিতা, আমি এই ছোট কাল থেকেই ভগবানের ভক্তি অনুশীলন করি এবং আমি এই জীবনেই যেন ভগবানের কাছে ফিরে যেতে পারি, তাই নিজে একাদশী ব্রত পালন করি এবং সবাইকে উৎসাহ করি। তো বাবা, তুমিও এই একাদশী ব্রত পালন করবে, এটি অত্যন্ত পুণ্যময়। সেজন্য সকলেরই এই একাদশী ব্রত পালন করা উচিত।
যারা ভগবানকে প্রাপ্ত করতে চায়। এটি অত্যন্ত শুভ এবং পুণ্যময় বলা হয়েছে। তবে এই একাদশী ব্রত পালন করার পরে কিছু কাজ আমাদের ভুলেও করা উচিত নয়। প্রথমত হচ্ছে, একাদশী ব্রত করার পরে অনেকে আছে দিনের বেলা ঘুমায়। মনে রাখবে, দিবানিদ্রা কখনো ভালো নয়। এমনিতেও এই একাদশীর দিনটি হচ্ছে মুখ্য। এই দিনে প্রভাতকালে শয্যা ত্যাগ করা উচিত। আমরা হচ্ছে অলস জাতি, অল্পতে পেতে চাই। কৃপা কাকে বলে? কিছু করে তারপরে কিছু পেতে হয়। এখন আমি কিছু করব না, ভগবান আমাকে কৃপা করো, গুরুদেব আমাকে কৃপা করো, এটা হয় নাকি? কিছু করে তারপরে পেতে হয়। এখন আমি বদলা দিব না, যদি বলি আমার মজুরি দেন, আমার টাকা দেন, সেটা হবে? এটা অবশ্যই মূর্খের প্রলাপ মাত্র। তাই খুবই সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত, অন্তত পক্ষে এই একাদশীর মতো শুভ এবং পবিত্রতম দিনে। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে তারপরে ঠাকুর পুজোটা হচ্ছে মুখ্য বিষয়। উপবাস কেন বলে? উপবাস মানে শুধুমাত্র একটুকু না খেয়ে থাকা নয়। হ্যাঁ, না খেয়ে থাকলে পুণ্য হয়, তবে মূল উদ্দেশ্য হচ্ছে এই দিনে উপমানের নিকটে বাস মানে বাস করা, মানে ভক্ত সঙ্গে কাটানো, হরির সান্নিধ্যে ভক্ত সঙ্গে বাস করা। হয়তোবা ব্যস্ত থাকতে পারি সারাদিন, কিন্তু দিনের একটা সময় বের করে ঠাকুর পুজোটা দেওয়া উচিত। যে ব্যক্তি জীবনে প্রতিদিন ইষ্টদেবের পুজো করে, তার জীবনে কোনো অশুভ থাকে না, ধীরে ধীরে তার মনস্কামনা পূর্ণ হয়, জীবনে গ্রহদোষ পর্যন্ত দূরীভূত হয়। এই একাদশী ব্রতের মতো পুণ্য দিনে যদি ঠাকুর পুজো করতে পারেন, এটি অত্যন্ত শুভ বলা হয়েছে। কিন্তু একাদশী ব্রত পালন করে অনেকে দিনের বেলা ঘুমায়, এটা করা যাবে কিনা? না, দিনের বেলা কখনো ঘুমানো উচিত নয়, বিশেষ করে এই শুভ একাদশী ব্রতের দিনে। কেন? ব্রত করার মূল উদ্দেশ্য হচ্ছে ভক্ত সঙ্গ করা। এখন আমি একাদশী ব্রত করলাম, আজে বাজে কথা বলে বেড়াই, খারাপ সঙ্গ করি, ভক্ত সঙ্গ করা হয় না, এটি কিন্তু উপবাস নয়। তাই ঘুমালে এর মাহাত্ম্য কি? একাদশীর দিনে যদি ঘুমিয়েই কাটাই, তাহলে এটি একাদশী হলো, উপবাস হলো? তাই ঘুমানো উচিত নয়। এবং অনেকে আছে ঘুমানোর পরে স্বপ্নে দেখে আমি ভাত খাচ্ছি বা অন্ন সবজি খাচ্ছি, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখে, তো এতেও কিন্তু ব্রত ভঙ্গ হয়। যদি কেউ ঘুমের মধ্যেও স্বপ্নে দেখে যে আমি একাদশীর দিনে ভাত আদি খাবার গ্রহণ করতেছি, এটিকেও ভালো বলা হয়নি, এতেও কিন্তু সেই ব্রতে দোষ লাগে বা ব্রত ভঙ্গ হয়ে যায়। তাই একাদশী ব্রত করে কখনো দিনের বেলা ঘুমানো উচিত নয়। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে অনেকে আছে অসুস্থ, তারপরেও চেষ্টা করে ব্রত করতে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি হবে? তারা যদি দিনের বেলা ঘুমায়? হ্যাঁ, অবশ্যই ঘুমাবে। কেননা শরীর যদি অসুস্থ হয়, তাদের ক্ষেত্রে ভিন্ন কথা। অসুস্থ হলে শরীর রক্ষা করে ধর্ম। এবং অনেকে প্রশ্ন করেন যে আমি তো অসুস্থ, তারপরেও ব্রত করেছি, আমি কি ঔষধ সেবন করতে পারবো কিনা একাদশী ব্রতের দিনে? মনে রাখবে, একাদশী ব্রতের দিনে তিনটি জিনিস গ্রহণ করা যাবে: ঔষধ, ব্রাহ্মণ এবং গুরুবাক্য। তো ঔষধ খেতে পারবেন অসুস্থ হলে, প্রথমত শরীর রক্ষা করে ধর্ম। পাশাপাশি আছে অনেকে বলে থাকে যে আমি তো দীক্ষা গ্রহণ করিনি, আমি কি এই একাদশী ব্রত পালন করতে পারবো কিনা? মনে রাখবে, দীক্ষা গ্রহণ যদিও শাস্ত্রে বলা আছে অদীক্ষিতস্য বামুরু কৃতম সর্বম নিরর্থকম পশুজনিম অবাপনতি দীক্ষা বিরহিতম জনা। অদীক্ষিত ব্যক্তির যে ব্যক্তি ধর্ম কাজ করে অদীক্ষিত হয়ে, সে ব্যক্তির ধর্মকর্ম বিফল হয়ে যায়। এবং পশুজনিম অবাপনতি মানে সে ব্যক্তি দেহত্যাগের পরে পশু জনি প্রাপ্ত হয়, পশুর শরীর ধারণ করে। তাই দীক্ষা গ্রহণ করা উচিত, ঠাকুর পুজো করা উচিত। তো যদি দীক্ষা গ্রহণ নাও করে, তাহলে কি একাদশী ব্রত পালন করা যাবে কিনা? অবশ্যই যাবে। ভগবানের নাম করা, ভগবানের পুজো করা, এগুলো কখনো বিফল যায় না। সেজন্যই তো শ্রীমদ্ ভগবদ গীতার কথা, স্বল্পমপিয়স্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। যদি ভুলক্রমেও কেউ অল্পমাত্র ধর্মের অনুষ্ঠান করে, তা মহান ভয় থেকে পরিত্রাণ করে। যার প্রমাণ ছিল সেই দ্রৌপদী। একবার কৃষ্ণের কনিষ্ঠ আঙুল কেটে গিয়েছে, দ্রৌপদী নিজের বস্ত্র ছিঁড়ে একটুকু আঁচল কেটে কৃষ্ণের আঙুল বেঁধে দিয়েছে। আর সেই দানের প্রতিদান স্বরূপ যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, কৃষ্ণ এত কাপড় দিয়েছিল যে দুঃশাসন টেনে শেষ করতে পারেনি। তাই এই একাদশী ব্রতের দিনে যে কোনো আপনি যদি ব্রত করেন, দীক্ষা না নিলেও যে কেউ ব্রত করতে পারবেন। ধর্মানুষ্ঠান, ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না, এটি মহাপুণ্যের এবং শুভ বলা হয়েছে। এবং সধবা মায়েরা, অনেক পণ্ডিতেরা রয়েছেন নিজেরা ব্রত পালন করে না, কিন্তু যারা একাদশী ব্রত পালন করে তাদের নিরুৎসাহিত করে, আরে তুমি সধবা না, তুমি কেন ব্রত করবে? জানো না সধবা মায়েরা ব্রত করতে পারে না, আরো কোনো
কত কথা বলে, সধবা মায়েদের ব্রত করা উচিত নয়, এতে স্বামী সন্তানের অকল্যাণ হয়, সন্তান মারা যায়। এরকমটা যদি কোনো মায়েরা শুনে, তারা আর ব্রত করে না। মনে রাখবে, তুমি নিজে ধর্ম করতে না পারো, কিন্তু কাউকে কখনো নিরুৎসাহিত করা উচিত নয়। এটিকে সব থেকে অশুভ বলা হয়েছে। কখনো কাউকে নিরুৎসাহিত করা উচিত নয়, এটি সব থেকে পাপের। তো এটা কোনো শাস্ত্রে বলা হয়নি যে সধবা মায়েরা ব্রত করতে পারবে না। যদি সধবা মায়েরা ব্রত করতে নাই পারে, তবে প্রভু শিবের স্ত্রী পার্বতী মাতা কিভাবে ব্রত করে? আবার স্বয়ং পাঞ্চালী মানে দ্রৌপদী কেন ব্রত করত? তারা কি সধবা ছিল না? তাদের কি অকল্যাণ হতো? বরঞ্চ যে ব্যক্তি ব্রত পালন করবে না, তার অকল্যাণ হয়ে থাকে, তার অমঙ্গল হয়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশী ব্রতকে প্রাধান্য দিয়েছেন। জগতে মঙ্গলের জন্য ভগবান হওয়া সত্ত্বেও তিনি নিজে এই একাদশী ব্রত পালন করেছেন। যশোদা দেবী তারাও একাদশী ব্রত পালন করত। একদিন যশোদা মা ভুল করে একাদশীর দিনে অন্ন রান্না করতেছিল। কৃষ্ণ দেখলো মা একাদশীর দিনে অন্ন রান্না করে। মাকে গিয়ে বলল, তুমি জানো না আজকে একাদশী ব্রত, আজকে কেন অন্ন রান্না করতেছো? যশোদা দেবী তখন জানতো না যে একাদশী। কৃষ্ণকে বলল সব কথা। কৃষ্ণ বলল, তাহলে একটা কাজ করো, এই অন্ন যমুনায় ফেলে দিয়ে আসো, তাহলে কোনো মাছ আদিতে খেয়ে নিবে। কেননা একাদশীর দিনে অন্ন নষ্ট করা মহাপাপ, আবার একাদশীতে অন্ন গ্রহণ করাও মহাপাপের। তাহলে কি করবে? ফেলেও দিতে পারবে না, নষ্টও করতে পারবে না, খেতেও পারবে না। তখন দেখলো যদি মাছে খেয়ে বাঁচতে পারে ভালো। তো সেই অন্নগুলো যমুনায় ফেলতে গেল। তখন যমুনায় যখন ফেলতে যাচ্ছে, যমুনা দেবী উঠে এসে প্রণাম করলো, যশোদা মা এই অন্ন তুমি কৃপা করে যমুনায় ফেলবে না, কেননা যমুনায় অন্ন গ্রহণ করবে না আজকে একাদশীর দিনে। এই একাদশীর অন্ন যে ব্যক্তি গ্রহণ করবে তাকে মহাপাপের ভাগী হতে হয়। তাই কৃপা করে তুমি যমুনা নদীতে এই অন্ন ফেলো না। যশোদা দেবী এই কথা শোনার পরে অত্যন্ত দুঃখিত হলো। তিনি তখন বসে রইলেন, ধর্ম সংকটে পড়েছেন। কেননা যে ব্যক্তি অন্ন নষ্ট করে তার লক্ষ্মী হানি হয়, পাশাপাশি একাদশীতে অন্ন গ্রহণ করা যাবে না, কি করবে? এই ভেবে মা যশোদা ধর্ম সংকটে পড়েছেন, তিনি গালে হাত দিয়ে বসে রইলেন। হঠাৎ একটা মকর মাছ আপন মনে খেলা করতেছিলেন। তিনি দেখলেন যে যশোদা দেবী দুঃখিত মনে বসা আছে। যে ভগবান শ্রীকৃষ্ণ, যার ভয়ে মৃত্যুর দেবতা যমরাজ পর্যন্ত ভীত, যমরাজ পর্যন্ত যার চরণে মস্তক নত করে, তিনি হচ্ছেন পরম প্রভু ভগবান। আর সেই ভগবান যাকে ভয় করে, তিনি হচ্ছেন তার ভক্ত। যশোদা দেবী কৃষ্ণ অনেকবার লীলার ছলে ননি চুরি করে ঘরের কোণে পলায়ন করত, আর যশোদা দেবী সেই কৃষ্ণকে ধাওয়া করত লাঠি নিয়ে। কৃষ্ণ ভয়ে পলায়ন করত। সেই মা যশোদা আজকে দুঃখিত হয়ে বসে আছে। তখন মকর মাছ প্রশ্ন করলো যে মা, তুমি কেন দুঃখিত হয়ে আছো? যশোদা দেবী বলল, কি বলবো, দেখো আমি অন্ন রান্না করেছি, এই একাদশীর দিনে কেউ অন্ন গ্রহণ করতে যাচ্ছে না, আবার আমি নিজেও খেতে পারবো না, কেননা একাদশীতে অন্ন খাওয়া মহাপাপের। তাহলে কি করব? তোমার কাছে কি কোনো উপায় আছে মকর? তখন মকর মাছ বলল, দেখলো এই একটা সুযোগ ভগবানের কৃপা লাভ করার জন্য। যশোদা দেবীকে বলল, মা আমি এই অন্ন গ্রহণ করতে পারি, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে। যদি কৃষ্ণ কথা দেয়, এই পাপ গ্রহণ করে আমি নরকে যেতেও রাজি। যদি কৃষ্ণ আমাকে তার বাঁশির মাথায় স্থান দেয়, তবে আমার জীবনের চরম সৌভাগ্য হবে, তাহলে আমি এই পাপের অন্ন গ্রহণ করব। যশোদা দেবী কৃষ্ণের কাছে গেল। কৃষ্ণ বলল, তথাস্তু। মকর মাস তো মহা খুশি, আরে যদি কৃষ্ণের বাঁশি স্পর্শ করতে পারি, তবে আমার এই পাপ সৌভাগ্যে পর্যবসিত হবে। যে বাঁশির সুর শুনে যমুনা দেবী তার গতিপথকে ভুলে গিয়ে ভাটার দিকে প্রবাহিত হয়, যে বাঁশির সুর গোবৎসগণ তারা মায়ের স্তন পান করা ভুলে গিয়ে নেত্র বন্ধ করে দুই নেত্র হতে অশ্রু বিসর্জন করত, আর তার ভক্তগণ যেখানে যে অবস্থায় থাকতো, কৃষ্ণের বাঁশির সুর শুনে কৃষ্ণের কাছে ছুটে আসতো। এতটা মাধুর্যপূর্ণ ছিল সেই কৃষ্ণের বাঁশি। আর সেই কৃষ্ণের বাঁশি হচ্ছে পরম পবিত্র, তার মাথায় স্থান পাবো, এটি চরম সৌভাগ্যের বিষয়। ওই যে কৃষ্ণের মাথায় একটা ময়ূরের মতো ছোট দেওয়া থাকে, ওটি মূলত ময়ূর নয়, ওটি হচ্ছে মকর মাছ। হ্যাঁ, সেই মকর মাছ পাপ গ্রহণ করেও কিন্তু কৃষ্ণের বাঁশির মাথায় স্থান পেয়েছেন। তো এখান থেকে ভগবান শিক্ষা দিচ্ছেন জগতের মাঝে যে দেখো, একাদশী ব্রত সকলের একান্ত পালন করা কর্তব্য। নিজে একাদশী ব্রত পালন করেছেন এবং জগতের সবাইকে শিক্ষা দিয়েছেন।
অনেকে প্রশ্ন করেন, একাদশীতে রান্না করা খাবার দ্বাদশীর দিনে খাওয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই খাওয়া যাবে। মনে রাখবে, আমাদের জন্য একাদশী ব্রত, কিন্তু ভগবানের জন্য তো আর একাদশী নয়। তাই ভগবানকে অন্ন ভোগ দেওয়া যায় একাদশীর দিনে, এবং সেই খাবার একাদশীর দিনে নিজেরা গ্রহণ না করে সংগ্রহ করে রেখে দিতে পারেন, এবং দ্বাদশীর দিনে সেই খাবার গ্রহণ করতে পারেন। কিন্তু একাদশীতে কখনো উচিত নয় অন্ন গ্রহণ করা। পাশাপাশি হচ্ছে যে এই একাদশীকে অপরকে কখনো কষ্ট দিবে না। মনে রাখবে, ভুলক্রমেও কাউকে, যদি বাড়িতে কোনো অতিথি আসে, অনেক সময় শুভ দিনে দেবতারাও পরীক্ষা করার জন্য সেই বাড়িতে আসে, কিন্তু তাই কখনো উচিত নয় অপর কোনো ব্যক্তিকে কষ্ট দেওয়া। এর ফলে কিন্তু নিজের জীবনে, মনে রাখবে, যদি জীবনে কাউকে কষ্ট দিয়ে ভালো থাকতে চাও, তবে তুমি প্রকৃতই মূর্খ ব্যক্তি। সেজন্য একটা কথা রয়েছে, শ্রমিকের পায়ের ঘাম শুকানোর আগে তার মূল্য বা পরিশোধ করা উচিত। কেননা যদি কোনো শ্রমিককে 1 টাকাও ঠকানো হয়, তবে সেই শ্রমিকের কষ্টের ফল তোমার জীবনেও কিন্তু সহস্রগুণ কষ্ট ভোগ করতে হবে তোমাকে। কখনো কাউকে ঠকানো উচিত নয়, কষ্ট দেওয়া উচিত নয়। বিশেষ করে এই একাদশীর মতো পবিত্রতম এবং শুভ দিনে ভুলক্রমেও যেন কেউ আমার মাধ্যমে কষ্ট না পায়, এটিকে অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। বাড়িতে যদি কোনো অতিথি আসে, তবে তাকে যথাসাধ্যভাবে আপ্যায়ন করার চেষ্টা করবেন। ঘরের যেরকম সামর্থ্য আছে সেই অনুযায়ী দান করার চেষ্টা করবেন। পাশাপাশি হচ্ছে এই দিনে আপনার প্রিয় ফুল ভগবানকে নিবেদন করবেন। একাদশীর দিনটি মূলত হচ্ছে ঠাকুর পুজো করার জন্য। এই দিনে আপনার প্রিয় অনেক রকম ফুল থাকতে পারে, সেই পুষ্প ভগবানকে অর্পণ করা। এবং যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলেই ভক্তি ভরে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তাই ভক্তি ভরে এই ব্রত মাহাত্ম্য কথা পাঠ করা উচিত, শ্রবণ করা উচিত। পাঠ করা শেষে অবশ্যই একটা প্রদীপ ঠাকুরের উদ্দেশ্যে প্রজ্বলিত করে রাখবেন। শ্রবণাম মঙ্গলাম, সনাতন ধর্মে নববিধা ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা। সেজন্য সকলেই এই কার্যটি করবেন। তা হচ্ছে ব্রত কথা পাঠ অথবা শ্রবণ করে ইউটিউব থেকে শুনতে হবে এরকমটা নয়। আপনারা নিজেরাও পাঠ করতে পারেন, শ্রবণ করতে পারেন। সন্ধ্যাকালে পরিবারের সকলে মিলে ঠাকুরের পুজো দিয়ে তারপরে একটা প্রদীপ প্রজ্বলিত করে তারপরে এই ব্রত কথা পাঠ করা উচিত, শাস্ত্র আলোচনা করা উচিত এই দিনে। আর একটা বিষয় হচ্ছে, এই দিনে অনেকেই ঠাকুর পুজো করবে, ইষ্ট দেবতার পুজো করবে। মনে রাখবে, ইষ্ট দেবতার পুজো করা এটি সর্বমঙ্গলময়। তুলসী পত্র ছাড়া কিন্তু সেই বিষ্ণু পুজো সম্পূর্ণ হয় না। তাই সেই তুলসী পত্র চয়ন করা একাদশীর দিনে নিষিদ্ধ বলা হয়েছে। দুপুর বেলা, একাদশীর দিনে, সূর্যাস্তের পরে, পূর্ণিমা, অমাবস্যা, এই সমস্ত সময়ে ভুলক্রমেও কখনো তুলসী পত্র চয়ন করা উচিত নয়। এতে হরির মস্তক ছেদন করলে যে পাপ হয়, সেই পাপের ভাগী হতে হয়। তাই কখনো উচিত নয় আমাদের একাদশী ব্রতের মতো শুভ দিনে তুলসী পত্র চয়ন করা। আপনারা আগের দিনে তুলসী পত্র চয়ন করে রাখতে পারেন। মনে রাখবে, তুলসী পত্র কখনো বাসি হয় না। ঠাকুর পুজো যদি, ভগবানের পুজো যদি ঠিকভাবে না করতে পারেন, কিন্তু প্রত্যহ তুলসী পরিচর্যা করা হয়, বৃন্দাদেবীর সেবা করা হয়, সে ব্যক্তিও ভগবানের প্রতি, ভগবান অত্যন্ত তার প্রতি প্রসন্ন হয়। কেননা যে ব্যক্তি তুলসী সেবা করে, তিনি বৃন্দাবনের সেবা করে। যেখানে তুলসী বৃক্ষ অবস্থান করে, সেই স্থানটাই বৃন্দাবন। আর তুলসী তলায় সমস্ত তীর্থগণ, পৃথিবীতে যত তীর্থ বিদ্যমান, সেই সমস্ত তীর্থ বৃন্দা দেবীর বৃক্ষের নিচে অবস্থান করে। তাই এই একাদশীর দিনে তুলসী পরিচর্যা করা, তুলসী দেবীকে জল নিবেদন করা, এটি অত্যন্ত পূর্ণের এবং শুভ বলা হয়েছে। তো এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই জয়া একাদশী ব্রতের দিনে যে খাবারগুলো ভুলেও খেতে নেই, তবে তার পূর্বে শাস্ত্রে এই জয়া একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আসুন এখন আমরা ধৈর্য ধরে সেই প্রসঙ্গে জেনে নেই। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা সম্ভব। জয়া একাদশী মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎকার পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। শ্রী গৌরীর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেওয়া যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশী নামই পাণ্ডব নির্জলা বা ভীমসেনী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি
সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধা। এই তিথি সর্ব পাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে সুখে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরানায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের সঙ্গে নৃত্য করতে লাগলেন। নৃত্যের সাথে গন্ধর্বগান গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বীরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই সেই নৃত্যগীতে সেই সবাই যোগদান করেছিল। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলেন। ফলে তাদের গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এইরকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক। এখনোই তোমরা পিশাচ জনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় তারা বিস্মৃত হলেন। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপও করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। এই মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করলো। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ, তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তের সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়া ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল, সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই একাদশী ব্রত প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নি অষ্টম যজ্ঞের ফল লাভ করা যায়। এই ছিল মূলত এই জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য সকলের উচিত এই একাদশী ব্রত পালন করা এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন, যেন আমরা সবাই এই একাদশী ব্রত পালন করতে পারি। যারা ভগবানকে প্রাপ্ত করতে চায়, মনুষ্য জীবনের উদ্দেশ্য কেবলমাত্র একটুকু খেয়ে পরে বেঁচে থাকা নয়, ভগবানকে লাভ করা উচিত, এটাই প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত। তো যারা এই একাদশী ব্রত পালন করবে তাদের জন্য বলা হয়েছে তারা বৈকুণ্ঠ ধাম
প্রাপ্ত করতে পারে, ভগবানের সাহচর্য লাভ করতে পারে। কিন্তু এই একাদশী ব্রতের দিনে যে খাবারগুলো ভুলেও গ্রহণ করা উচিত নয়, তার মধ্যে অনেকে আছে একাদশী ব্রত পালন করবে কিন্তু খিচুড়ি খেয়ে থাকে। তামসিক শাস্ত্রের বিধান দেখায় যে অমুক শাস্ত্রে বলা আছে খিচুড়ি খাওয়া যাবে। মনে রাখবে, ব্রত করেন কিংবা না করেন, ভুলক্রমেও কখনো পঞ্চরবি শস্য গ্রহণ করা উচিত নয়। এতে পাপ না করেও সকল পাপের ভাগী হতে হয়। স্কন্দ পুরাণের কথা, মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্ত ইয়ো ভূয়াক্তে বিষ্ণু লোকচ্যুত ভবেৎ। মাতৃহত্যার পাপ, গুরু হত্যার পাপ, ভাই হত্যার পাপ, সকল ভয়ানক পাপের ভাগী হতে হবে। পাপ না করেও যে ব্যক্তি একাদশীর মতো পবিত্রতম দিনে পঞ্চরবি শস্য গ্রহণ করবে, তার মধ্যে একটা হচ্ছে ধান থেকে যত খাবার হয়, ধান থেকে যেমন পিঠা, পুলি, পায়েস, খিচুড়ি, এগুলো কখনো খাওয়া উচিত নয়। গম থেকে যত খাবার হয়, বিস্কিট, কেক, পাউরুটি, অনেকে আছে একাদশীর দিনে আটা রুটি খেয়ে থাকে, না এটিও খাওয়া যাবে না, এতেও কিন্তু ব্রত ভঙ্গ হয়ে যায়। তারপরে হচ্ছে যে কোনো প্রকার শাক, পুঁই শাক, ঢেঁড়স, বটবটি, সিম, সবজি রান্না করতে গেলে অনেকে এই শাক খেয়ে থাকে, তো শাকও খাওয়া যাবে না। যে কোনো প্রকার ডাল, অনেকে সবজি রান্নার সময় সরিষার তেল ব্যবহার করে, না একাদশীতে সরিষার তেল খেলেও এতেও কিন্তু ব্রত ভঙ্গ হয়। কেন পঞ্চরবি শস্য খাওয়া যাবে না এই একাদশী ব্রতের দিনে? পদ্ম পুরাণে বলা হয়েছে, একবার জৈবিনী ঋষি প্রশ্ন করেছিল ব্যাসদেবকে যে প্রভু, এই একাদশী ব্রত পালন না করলে কি হয়, পালন কেন করতে হবে? তখন ব্যাসদেব বলল যে সৃষ্টির শুরুতে কিন্তু এই একাদশী ব্রত ছিল না। তখন যে যার মতো উচ্ছৃঙ্খল ভাবে জীবন যাপন করত। মানুষের জীবন যাপনের জন্য ধর্মীয় কোনো সংবিধান ছিল না, কোনো বেদ ছিল না। এবং এই সেই পাপ কর্মের ফলে এই পৃথিবীর মনুষ্যগণ তারা নরকে ভয়ানক নরক যাতনা ভোগ করত। তো ভগবান বিষ্ণু একদিন যমরাজের সাথে দেখা করতে যমলোকে গেল। সেখানে যমরাজের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলতেছিল। হঠাৎ খেয়াল করলো দক্ষিণ দিকের নরক থেকে ভয়ানক পাপাত্মাদের চিৎকার ভেসে আসতেছিল। ভগবান সেই যমরাজকে বলল যে এত ভয়ানক চিৎকার কোথা থেকে আসতেছে? যমরাজ বলল, কি বলবো প্রভু, দুঃখের কথা, পৃথিবীবাসীরা ভয়ানক পাপ কাজ করে, আর তাদের সেই পাপের ফলে আজকে তারা দুঃখ পাচ্ছে, এই যন্ত্রণা পাচ্ছে। ভগবান তো হচ্ছে করুণাময়, তিনি সেই দক্ষিণ দিকের নরকে তাদের দেখতে গেল, গিয়ে দেখতেছে তারা অনেক কষ্ট পাচ্ছে। তাই তো সবার তো পিতা হচ্ছে ভগবান, তিনি সেই জীবের কষ্ট সহ্য করতে পারেনি, তার করুণার প্রকাশ, শরীর থেকে এক সুন্দর পুণ্যময়ী দেবীর আবির্ভাব হলো। এই হচ্ছে সেই একাদশী দেবী, যার পুণ্য প্রভাবে সেখানে সমস্ত পাপাত্মাদের পাপরাশি দূরীভূত হলো। এবং ভগবান ঘোষণা করলো, যে ব্যক্তি এই একাদশী ব্রতের দিনে ভক্তি ভরে পুজো করবে, আমার উপবাস করবে, তার সকল জন্মার্জিত পাপরাশি ভস্মীভূত হয়ে যাবে এবং তারা বৈকুণ্ঠে ফিরে আসতে পারবে। এরপর থেকে মূলত জগতে একাদশী ব্রত প্রচার হলো। সবাই একাদশী ব্রত করে আর পাপমুক্ত হয়ে বৈকুণ্ঠে চলে যায়। ওইদিকে কেউ আর নরকেও যাচ্ছে না, যমরাজেরও কোনো কাজ নেই, আর সেই যে পাপপুরুষ সৃষ্টি করেছেন ভগবান, তারও কোনো কাজ নেই, সে কোথাও আশ্রয় পাচ্ছে না। কেননা যে পাপ কাজ করে তার উপরে গিয়ে আশ্রয় করে সেই পাপপুরুষ। তো যে পাপ না করে একাদশীর দিনে কোথাও আশ্রয় পাচ্ছে না। পাপপুরুষ তখন ত্রাহি ত্রাহি করতে করতে বৈকুণ্ঠে ভগবানের কাছে উপস্থিত। প্রভু আমাকে রক্ষা করো, কেন কি হয়েছে? আপনি যে একাদশী দেবীর সৃষ্টি করেছেন তার পুণ্য প্রভাবে আমি এই একাদশীর দিনে কোথাও গিয়ে বাঁচতে পারি না, তাই আপনি কৃপা করে আমাকে এমন জায়গায় স্থান দিন যেখানে আমি একাদশীর দিনে বেঁচে থাকতে পারি। তখন ভগবান বলল, এই ব্যাপার, তাহলে একটা কাজ করবে, তুমি একাদশীর দিনে পঞ্চরবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে, এবং যে ব্যক্তি একাদশীতে পঞ্চরবি শস্য গ্রহণ করবে সে ব্যক্তি সকল পাপের ভাগী হবে, তার উপরে তুমি আশ্রয় করবে, বেঁচে থাকবে। তো এইভাবে মূলত সেই থেকে পঞ্চরবি শস্য বর্জনীয়, ভুলেও কখনো ব্রত করেন কিংবা না করেন পঞ্চরবি শস্য খাওয়া উচিত নয়, এতে মহাপাপের ভাগী হতে হয়। পাশাপাশি হচ্ছে অনেকে শ্যামা চাল খেয়ে থাকে, কিন্তু শ্যামা চালও খাওয়া যাবে না, কেননা তাতেও পঞ্চরবি শস্যের সংমিশ্রণ থাকে। যে ব্যক্তি ব্রত করবে অথচ শ্যামা চাল খাবে, তাকেও কিন্তু সেই ব্রত তো ভঙ্গ হয়ই, সেই সঙ্গে পাপেরও ভাগী হতে হয়। এবং আমিষ দ্রব্য, মনে রাখবে, যে বাড়িতে শুভ দিনে আমিষ দ্রব্য রন্ধন করা হয়, অপর প্রাণীর মাংস রন্ধন করা হয়, সেই বাড়ি থেকে লক্ষ্মী দেবী বিদায় নেয়। তাই কখনো উচিত নয় একাদশীতে আমিষ রন্ধন করা,
অন্ততপক্ষে এই একটা দিনে জিহ্বাকে সংবরণ করা উচিত। এবং সবশেষে হচ্ছে, অনেকে প্রশ্ন করেন ছানা মিষ্টি খাওয়া যাবে কিনা। মনে রাখবে, ছানা মিষ্টি, বাজারে যে ছানা মিষ্টি পাওয়া যায় সেগুলো খাওয়া উচিত নয়। এমনিতে ছানা খেতে পারেন, কিন্তু বাজারে যে ছানা মিষ্টি তৈরি করা হয় তাতে বিভিন্ন ভেজাল দেওয়া থাকে, পঞ্চরবি শস্যের সংমিশ্রণ থাকে, বিভিন্ন বেকিং পাউডার টাউডার দেওয়া থাকে। তো সেজন্য সেই মিষ্টিও খাওয়া উচিত নয় এই একাদশীর দিনে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।